সো আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? তো ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে আমি কোথায় যাচ্ছি? আমি না, আমরা, কারণ আমার সাথে আমার বাবা মা এবং ছোট ভাইও যাচ্ছে। সবাই মিলে আমরা বেড়াইতে যাইতেছি আমাদের দাদু বাড়িতে। প্রায় 3 বছর পর আমি আমার দাদু বাড়িতে যাইতেছি। তাই তো সবাই মিলে দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। অনেকক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে থাকার পর কোনো গাড়ি না পেয়ে আমি বাজারে যাইতেছি কোনো অটো বা রিক্সা পাই কিনা। যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু এখানে সবসময় গাড়ি পাওয়া যায় না। তবে আপাতত এখন পর্যন্ত ওয়েদারটা ছিল ভালো, কারণ এখন বর্ষাকাল, বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এই ভালো এই খারাপ। সামনে বাজার, আর ফাইনালি এখানে একটা অটো পেয়ে গেছি। আমাদের ভাগ্য অনেকটা ভালো ছিল। অটোর ড্রাইভারটা আমার একটা ভাই ব্রাদার, তাই তো বলার সাথে সাথে চলে আসলো। আমাদের এলাকা থেকে একটু দূরে ভাঙ্গার মাথায়। এই এলাকাটা আসলেই অনেক সুন্দর। ভাই লোক, আপনারা ইচ্ছা করলে এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। এমন একটা সুন্দর জায়গা আসছি, আর এইটার ফিল নিব না এমনটা কি কখনো হয়? তাই তো অটোতে বসে চারদিকের ভিউ গুলা দেখতেছিলাম। চারদিকের ভিউ গুলা দেখতে দেখতে আপাতত আমাদের যেতে হবে হাজীগঞ্জ বাজারে। আর হাজীগঞ্জ বাজারে আসতে না আসতেই দেখতে পেলাম যে আজকে হাটের দিন। সপ্তাহে 2 দিন এই বাজারে হাট বসে, অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার এখানে হাটের দিন। যাই হোক, ভালোই হলো, বাজারটাও ঘুরে দেখা যাবে। দূর দূরান্ত থেকে মানুষ এই হাটে তাদের জিনিসপত্র কিনা বেচা করার জন্য আসে। গ্রাম বাংলার এইসব ঐতিহ্যবাহী জিনিসগুলো আমাকে আকৃষ্ট করে। নদীর পারে ছোট্ট একটা দোকানে বসে আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছিলাম। এট লাস্ট আমাদের দুপুর 3:30 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, কারণ আমরা অনেকটা আগিয়ে এসে পড়েছিলাম। নৌকা 3:30 ছাড়ছে। ছোটে, কোথায় যাচ্ছি? আমি আপনাদের আগে অবগত করছিলাম, এখন বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আর আমাদের যাইতে হবে চর হাজীগঞ্জ থেকে ব্যাপারীডাঙ্গি ঘাটে। পাশেই আমার দাদা বাড়ি। হালকা হালকা বৃষ্টি নামতেছিল। বৃষ্টিতে আমার ছোট ভাই সাদমান যেন ভিজে না যায়, সেই কারণে ওর মাথার উপর ছাতা ধরে রাখতে হয়েছে আমার। বলা চলে নৌকাতে বেশিরভাগ সময় ও আমার কাছেই ছিল। আজকে নদীতে প্রচুর ঢেউ আর বাতাস ছিল। হঠাৎ করে ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমাদের নৌকাটা পদ্মার একবার মাঝ বরাবর দিয়ে যেতেছিল। অনেকক্ষণ বসে থাকার পর আমি দাঁড়িয়ে গেলাম এবং চারপাশের ভিউটা দেখতেছিলাম। আর তোমাদের ভাইকে তো তোমরা ভালো করেই চেনো। এরকম একটা পরিবেশে আসার পর তোমাদের ভাই কি স্থির থাকতে পারে বলো? সবচেয়ে বেশি অকট লাগতেছিল নৌকার লোকজন আমার টিকটকার ভাবতেছিল। তবে ভাই লোক, আপনাদের একটা সত্যি কথা বলি, আপনারা আমার বীর পুরুষই ভাবেন আর কাপুরুষই ভাবেন। নৌকা দিয়ে নদীতে যাইতে আমার প্রচন্ড লেভেলের ভয় লাগে। তবে আজকে আমার কাছে এতই ভালো লাগতেছিল যে আজকে নিমিশেই আমার ভয়টা হারিয়ে গেছে। নৌকা থেকে চারদিকের পরিবেশটা যেন সুন্দর থেকে সুন্দর হয়ে উঠছিল। নৌকা থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতোই ছিল। তাই তো আমি অবাক হয়ে দাঁড়িয়ে এইদিক ওইদিক দেখতেছিলাম। এই যেন এক চোখ জুড়ানো দৃশ্য। চোখ এবং মনে শান্তি বললেও ভুল হবে না। ওমা, সামনে তাকাতেই দেখি ফেরি। আমগো পদ্মা নদীতে ফেরি কেমনে আসলো ভাই? কেমনে সম্ভব এগুলো? আমগো এই নদীতে ছোটবেলা থেকে নৌকা ছাড়া তার কোনোদিন কিছু দেখতেই পাইলাম না। হঠাৎ করে ভাই ফেরি। আজকে ঘুম থেকে যে কার মুখ দেখে উঠছি। আজকে আসলেই আমার লাকটা অনেক ভালো ছিল, কারণ বৃষ্টি আইসেও চলে গেল, আবার নদীতে ফেরির দেখা মিললো। আর আমি এই জায়গায় একটা জিনিসই চিন্তা করতেছিলাম যে নৌকায় বসে রয়েছে অনেকক্ষণ ধরে, এখন আমরা কই যাইতেছি? নৌকা দেখি পাড়ের দিকে যাইতেছে। অনেক বছর পর দাদা বাড়ি যাইতেছে। এটার ফিলিং আপনাদের আমি হয়তো বলে বোঝাতে পারবো না কোনোভাবে। ভাই মাঝি কি করতেছে আমি বুঝতে পারতেছি না। এই বন জঙ্গলের ভিতর দিয়ে আমার কই লয়ে যাইতেছে। নৌকার কেউ কোনো কথা কইতেছে না, এই জন্য আমিও কিছু বললাম না, দেখি কি হয় পরে। ওমা, আকাশের দিকে তাকাইতেই দেখি যে আকাশে আবার মেঘ করছে। এইবার বোঝাই যাইতেছে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হইবে। অনেক সময় পার হয়ে গেল, আর কতক্ষণ লাগবে? সামনের ওয়েদারটা ছিল দেখার মতো একটা ওয়েদার, যে ওয়েদারটা একটা ক্যামেরাম্যান হিসেবে বন্দি না করলে আমি ক্যামেরাম্যান হিসেবে ব্যর্থ। ওয়েদারটা কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি, বা কখনো সাময়িক সময়ের জন্য সবকিছু থমকে গেছে। এরপরে মোর প্রচন্ড পরিমাণে ভালো লাগছে, বাট আশেপাশে কোনো জনবসতি মই দেখতে পারতেছিলাম না। যেদিকেই তাকাই শুধু বন আর বন দেখতে পাই আর পানি দেখতে পাই। সামনে যাইতে না যাইতেই দেখলাম যে এদিকে আবার বৃষ্টি নাই। ভাই কি হইতেছে আমার লগে এইগুলো আজকে? তবে আমি সামনের দিকে জুম করে দেখার চেষ্টা করতেছিলাম যে কোনো বাড়ি ঘর আছে কিনা। মই নিজেও জানি না আজকে আমাকে কপালে কি আছে। আরে আমি এই ভুলছিলাম, নানা ধরনের চিন্তা করতেছিলাম। মাঝে মধ্যে সঠিক পথেই লই আইছি। সামনেই দেখলাম এলাকার মানুষজন গরু চড়াইছে। অনেকক্ষণ পদ্মার ভিতর থাকার পর এখন মাঠ দেখতে পাইতেছি, ভালোই লাগতেছে। সেই খুশিতে পানির ভিতর হান্দাই দিছি হাত। আজাই রকমে পানির ভিতরে হাত দিয়ে হাতটারে ভিজাইলাম। আর তবে এই বিল থেকে সামনের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এইদিকে চরাঞ্চলের মানুষজন বাজার সদাই লইয়া পানির ভিতরে নাইমে পড়ছে। মই দাঁড়ায় দাঁড়ায় সহজ সরল মানুষের এই কাম কাজ দেখতে ভালোই লাগতেছে। আর আমি মনে মনে এটা কথাই চিন্তা করতেছিলাম, প্রাকৃতিক সৌন্দর্য মনে এন্দেই বইয়ে গেছে। মই দাঁড়ায় দাঁড়ায় একলা কেন দেখবো? আপনাকেও তো দেখানোর দরকার। এর লেগে আমি এনে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, আর মানুষ আমার টিকটকার মনে করতেছে। যাই হোক, যাই মনে করে আমার কাছে তো দারুণ লাগতেছে। নাম কি বলো? আমার নাম সাকিব। আজকে তো আমরা মিলে আর হালার কামটা করছে কি, দাদাবাড়ির সামনে এই আমার পানির ভিতরে নামাই দিছে, কেদারের ভিতরে নামাই দিছে। আর এনে দেখতে পেলাম একটা মাঠের ভিতরে সাদমান একলা একলা হাইটা যাইতেছে, ওর ভিতরে কোনো ডর ভয় নাই ভাই, একটা অবস্থা। আর এই দিক দিয়ে আমার প্রচন্ড খিদা লাগছে, আর এই বসান শুরু করে দিছি। আর এনে আমার কাকিরে আমি বললাম যে এনে যা আছে সব লইয়েও সব কটা একটা একটা করে ট্রাই করে দিই। আর এই দিক দিয়ে আমি খাওয়ান খাইতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম কে রান্না করছে, এত স্বাদ কে। আমার বড় ভাই আমি জিজ্ঞেস করতেছিলাম আর কি কি আইটেম আছে লইয়াইও দেখি। অনেকক্ষণ না খাইয়ে খুব করে একটা বসান দিছি। আর এই দিক দিয়ে মোর খাওয়া শেষে রাস্তায় এসে দেখি কি সুন্দর প্রাকৃতিক। ছোটবেলায় মই বইতে দেখছিলাম বা বইতে
পড়ছিলাম এর হবুহু অন্যকাল খাউন খাওয়া শেষে এমন একটা জায়গা আর কি চাই জীবনে। আর এইদিকে আমার সোডাটা স্বাস্থ্য পাই ছিল, ওরে লইয়ে সাথে সামনের দিকে যাইতেছিলাম। ও এট লাস্ট আমার টিকটকার বইলে দিল, মোর মান সম্মান জেনে যা ছিল সব ধুলাই মিশাই দিল। মনটা যে একটু খারাপ হইব এমন একটা দৃশ্য দেখার পর মনটা কি আর খারাপ থাকতে পারে বলো? জায়গাটা দেখতে আসলেই অসাধারণ ছিল। তো আজকের মতো এগুলো এই পর্যন্তই। সবাই টাটা বাই বাই, ভালো থাইকো।